সো গাইজ, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির হলো সেকশন নিয়ে। ঠিক আছে, আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা যে সেকশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো ম্যাক্সিমামই ছিল আমাদের এরকম আই সেকশন ছিল, যে আমাদের বইয়ের আই সেকশন বা সি সেকশন এগুলো আমরা দেখিয়েছিলাম। আমি যদি কোশ্চেনগুলোতে আসি, 2024 সালের এই কোশ্চেনটা আমি আগের দিনও করেছি। এটা একটা আমাদের কোশ্চেনে ছিল, আই সেকশনে এসেছিল 2024 সালের কোশ্চেন। যদি আমি উপরের দিকে যাই, যে 2024 ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আই সেকশন ছিল। 23-এও যদি দেখি, 23-এও আমরা দেখতে পাবো যে 6 দাগের কোশ্চেনটা আমাদের আই সেকশনই ছিল। এই যে আই সেকশন আমাদের টপ ফ্লেঞ্জ বটম ফ্লেঞ্জ দিয়ে। আচ্ছা, 2022-এর নভেম্বর মাসে যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও আমরা দেখতে পাবো এই যে 2022 ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের নভেম্বর মাসে যে এক্সামটা হয়েছিল সেখানেও আমরা দেখতে পাবো আই সেকশনই ছিল। তাহলে আমরা সলিড সেকশন এত বিগত 3 বছরের কোশ্চেনে দেখতে পেয়েছি, কিন্তু 2022 সালের যখন আমরা জানুয়ারি মাসের কোশ্চেনে যাব তখন আমরা দেখতে পাবো সেন্টার অফ গ্র্যাভিটির একটা হলো সেকশনের একটা ড্রয়িং দেওয়া আছে। এই হলো সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে হবে। বলছি দু তিনজন জয়েন হচ্ছে, এটা কি জানি তো পারছেন না। আচ্ছা, অনেকজন আছে। এক মিনিট, ঠিক আছে, হয়ে গেছে, দেখেন। যাই হোক, তো হ্যাঁ স্যার ঠিক। তো সলিড সেকশন আমরা করেছি। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই তাহলে আমাদের সলিড সেকশন যেগুলো ছিল, সলিড সেকশনগুলো ধর সি সেকশন আগের দিন দেখিয়েছিলাম, টি সেকশন ছিল, টি সেকশনটাও দেখিয়েছিলাম, আর আই সেকশন ছিল, যেটা 24-এও এসেছিল, 23-এও এসেছিল, 22-এও এসেছিল আই সেকশন। আইটি আর সি এটা আমরা আগে প্রিভিয়াস ক্লাসে দেখে নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে হলো সেকশন, মানে মাঝখানটা ফাঁকা বা কোনো ধরনের এরকম টাইপের একটা জিনিস দেওয়া আছে যেখানে মাঝখানটা ফাঁকা আছে। তো দেখবো সেটা কিভাবে কিভাবে বার করা যায়। তো আমি যদি একটু বইটাতে আসি, আমি স্ক্রিনটা বারবার চেঞ্জ করতে থাকবো আজকে। একটু যদি বইটাতে আমি আসি, আমাদের যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে বইটা আছে, তো বইটার ক্ষেত্রে আমি প্রথমেই বলে দিই, হলো সেকশন করার আগে সবাই কিন্তু, আমি প্রথম দিন যে নোটসগুলো দিয়েছিলাম সেই নোটসের মধ্যে পার্টিকুলারলি এই যে প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা দেখছে, যে অবজেক্টগুলো আছে, যেমন হচ্ছে ট্রাপিজয়েডাল সেকশন আছে, তোর সেমি সার্কুলার সেকশন আছে, সার্কুলার সেক্টর আছে, এই যে টপিকসগুলো আছে, এটা এটা এইটা বিশেষ করে এগুলো একটু ভালো করে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, যে এইখান থেকে এটার দূরত্বটা কত আছে। এই যে যে ফর্মুলাগুলো দেওয়া আছে এটা আমি নোটস আকারে অলরেডি আগের দিন শেয়ার করেছিলাম। তো এইখানে যে ফর্মুলাগুলো দেওয়া আছে এই ফর্মুলাগুলো একটু খেয়াল করতে হবে, যে সেমি সার্কুলার হলে আমার এই মানে নিচ থেকে এইটার দূরত্বটা কত হবে। আচ্ছা, যদি ট্রাপিজয়েডাল সেকশন হয় তাহলে ট্রাপিজয়েডাল সেকশনের ক্ষেত্রে এই নিচ থেকে এই দূরত্বটা কত হবে, এগুলো একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, তো আমরা আজকে দুটো প্রবলেমে আসবো। একটা সালের কোশ্চেন যেটা অলরেডি 2022 সালে আছে, সেই প্রবলেমটা আসবো, আর একটা বইয়ের একটা প্রবলেমে আসবো। তো দেখবো কিভাবে কি করা যায়। তো আমি যদি বইয়ের একটা প্রবলেমে আসি, হলো সার্কুলার সেকশন বা হলো সেকশনের ক্ষেত্রে, তো যদি আমি নিচের দিকে যাই, আমি এখানে দেখতে পাচ্ছি একটা ট্রাপিজয়েডালের মধ্যে একটা সেমি সার্কুলার একটা কাট অফ আছে। এটা আমরা আজকে করার চেষ্টা করব। দেখা যাক কি প্রসেসে আছে বইয়ে। যে প্রসেসে আছে সেই প্রসেসটা আমরা ফলো না করে আমরা টেবিল প্রসেসে ফলো করব। দেখা যাক আমরা কতদূর কি করতে পারি। তো এটা হচ্ছে আমাদের আজকে ড্রয়িং। আমরা আজকে দুটো প্রবলেমই করার চেষ্টা করবো আমাদের টাইমের মধ্যে। একটা হচ্ছে আমার এই বইয়ের এই ইকুয়েশনটা, আর একটা হচ্ছে 2022 সালে যেটা এসেছিল এই প্রবলেমটা। ঠিক আছে, তো আশা করি প্রসেসটা সবাই খেয়াল করিস। তাহলে এটা আমরা আঁকবো, সবাই একটু স্ক্রিনশট করে নিস। এটা ডাইমেনশনটা আমি স্ক্রিনটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা যদি দেখি এটা কি আছে, ফার্স্টে ড্রয়িংটা ইম্পর্টেন্ট, তাহলে ড্রয়িংটা একটু করে নেওয়ার চেষ্টা করব। আরেকজন কেউ বলুক, আমার ভয়েস শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। ওকে, স্কেল 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 স্কেল।
তো আমি ড্রয়িংটাকে একটু বড় করে আঁকার চেষ্টা করছি, কারণ ড্রয়িংটা না হলে জিনিসটা বোঝাটা খুবই মানে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, বইয়ের ফর্মুলা বেসে যাব না, না হলে আমরা নেক্সট সেমিস্টারে যখন আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টসগুলোয় ঢুকবো তখন কিন্তু প্রচুর সমস্যা হবে। তো একটু বড় করে আমি ড্রয়িংটা আঁকছি, সবাই একটু খেয়াল করিস। স্কেলটা কোন দিকে কে জানে। আছে 90, 90, 90, 180। আমি এবার একটু ডিপ করছি, জানি না কতটা তোদের মোবাইলে দেখা যাচ্ছে। তো আমরা আজকে এই সেকশনটার সেন্টার অফ গ্র্যাভিটি বার করবো, যেটা একটা বইয়েরই প্রবলেম। বইয়ের প্রসেসে আমরা করবো না, আমরা টেবিল প্রসেস যেরকম করেছিলাম সেই প্রসেসে করার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমাদের একটা সেকশন আছে, যার মোটামুটি দূরত্বগুলো আমি এখানে বইয়ের যেরকম নেম আছে সেই নেমটা আমি দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে এটা দূরত্ব আছে, এ বি নাম দিয়েছে, এটা এইচ পয়েন্ট নাম দিয়েছে, এটা ই পয়েন্ট নাম দিয়েছে, এটা ডি পয়েন্ট নাম দিয়েছে, এটা সি পয়েন্ট নাম দিয়েছে। দূরত্বগুলো যদি দেখি তাহলে সি থেকে এই ডি এর দূরত্বটা, এই দূরত্বটা দেওয়া আছে 200 mm। আর হাইটটা, ট্রাপিজয়েডাল সেকশনের যে হাইটটা রয়েছে সেই হাইটটা দেওয়া আছে 120 mm। ট্রাপিজয়েডাল সেকশনের যে হাইটটা দেওয়া আছে সেটা আছে 120 mm। আর এইখানটায় এফ পয়েন্ট ধরেছে। আর যেটা হচ্ছে আমাদের হাফ সেমি সার্কুলার রয়েছে তার রেডিয়াসটা দেওয়া আছে 90 mm। ভালো করে খেয়াল করিস। আর কিছু ডাইমেনশন বাকি আছে কি না? ঠিক আছে, আচ্ছা আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, ওটা দেখতে অসুবিধা হবে। ওকে, তাহলে এটা আমরা আজকে সেন্টার অফ গ্র্যাভিটি বার করব। এই যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টটার আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বার করবো। আচ্ছা আরেকবার কেউ বলুক, আমার ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তো আমরা আমাদের যে প্রসেস আছে আমরা করতেই পারি, বইয়ের প্রসেসটা আমি বারণ করছি না, তোরা করতেই পারিস বইয়ের প্রসেসে। তো আমরা তাও টেবিল প্রসেসে করলে জিনিসটা সুবিধা হয়। আমরা দেখব যে কিভাবে আমরা আসছি, ভালো করে একটু খেয়াল করিস। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি আমাদের এই একটা হলো সেকশন আছে। হলো সেকশনটা কিভাবে তৈরি
এই হলো সেকশনটা তৈরি হচ্ছে, প্রথমত হচ্ছে একটা বড় ট্রাপিজয়েডাম সেকশন রয়েছে, তার ভেতরে একটা সেমি সার্কুলার কাট রয়েছে, কাট, এটাকে বলা হয় সেমি সার্কুলার কাট, মানে এই অংশটা কাটিং করা আছে। এরপরে বলেছে এই যে তোর যে অংশটা তোরা ব্ল্যাক দেখতে পাচ্ছিস বা ডিপ দেখতে পাচ্ছিস, এর সেন্টার অফ গ্র্যাভিটি বার করো। এটা হচ্ছে একটা হলো সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি আমাদেরকে বার করতে বলেছে। তো আমরা কোনখান থেকে শুরু করব? প্রথমেই আমরা আসি, এখানে দুটো বক্স আছে, হ্যাঁ আমি এখানে ছোট্ট করে আসবো জিনিসটা প্রতিটা স্টেপ বাই স্টেপ। প্রথমেই আমি বলেছি যে যখনই আমরা কোনো একটা সেন্টার অফ গ্র্যাভিটি কারো শুরু করব, সব সময় দেখব কি না, তার সব থেকে লেফট ফেস কোনটা আছে আর বটম ফেস কোনটা আছে। তো আমরা যদি দেখি এই অবজেক্টটার সব থেকে লেফট ফেস আছে কোন পয়েন্টটা, কে বলবে? পয়েন্টের নামটা কি, তাহলে আমি বুঝতে পারবো। পয়েন্ট, পয়েন্ট এ হচ্ছে সব থেকে লেফট ফেস। তাহলে এই যে পয়েন্ট এ আছে, এখানে আমরা একটা অ্যাক্সিস ইমেজিন করব। এখানে আমরা একটা এরকম অ্যাক্সিস ইমেজিন করব। কে বলবে এই অ্যাক্সিসটার কি নাম? কে বলবে? ওয়াই ওয়াই অ্যাক্সিস। একদম সিম্পল জিনিস, যেখানে আমরা আছি সব থেকে লেফট ফেস যেটা, সেখানে আমরা ইমেজিন করব এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই অ্যাক্সিস। একদম ধরে ধরে করব, দরকার হলে একটা অঙ্ক যদি হয় একটাই হবে। এটা গেল আমাদের ফার্স্টে প্রথম কাজ। তারপরে আমাদের দ্বিতীয় কাজ কি, এই অবজেক্টটার বটম ফেস যেটা রয়েছে, এই বটম ফেসে আমরা ইমেজিন করব আমাদের এক্স এক্স অ্যাক্সিস। এই বটম ফেসে, বটম ফেসে আমাদের আমরা ইমেজিন করব এখানে আমাদের আছে এক্স এক্স অ্যাক্সিস। এক্স এক্স অ্যাক্সিস, তাহলে এটা আমাদের এক্স এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আমরা আজকে হলো সেকশনের করছি। হলো সেকশনে তাহলে আশা করি এই ড্রয়িংটা আঁকার পর একটা ওয়াই ওয়াই অ্যাক্সিস আর একটা এক্স এক্স অ্যাক্সিস সবাই আশা করি ড্রয়িং করে নিতে পারবে। এরপর আমাদের যে টেবিল ছিল, টেবিলটা আমরা ড্র করে নেব। ঠিক আছে, টেবিল আমরা যেটা পেয়েছি সেই টেবিলটা আমি এই ছোট অংশটার মধ্যেই ড্র করার চেষ্টা করছি, একটু ছোট করে, যাতে একটা পাতার মধ্যেই ড্রয়িং মানে পুরো ক্যালকুলেশনটা হয়ে যায়। তো তোরা একটু খেয়াল করিস, যদি কোথাও কোনো জায়গাটায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করবি। যখন আমরা পরীক্ষার খাতায় এই কোশ্চেনটা করব, তখন কিন্তু চেষ্টা করব যে বাঁ দিকের ডান দিকের পেজ মিলিয়েই কিন্তু ইকুয়েশনটা করার। কখনোই একটা পেজ শেষ হতে চলেছে সেখানে ড্রয়িংটা বানিয়ে নিলাম, তার পরের পেজে ইকুয়েশনটা করলাম, এরকম করব না। তাতে কি হয়, পেজটা পাল্টানোর সময় আমাদের দেখতে ভুল হয়ে যায়। আমার নিজের হয়েছে, আমি যখন আমি পড়তাম তখন আমি নিজে এরকম ভুলগুলো করেছি। তাই জন্য তোদের ক্ষেত্রে বলি, যখনই আমরা করব তখনই একটা ফ্রেশ খাতার যে ফ্রেশ পেজে বাঁ দিকে থেকে আমাদের ইকুয়েশনটা শুরু করব। ঠিক আছে, এখানে আমি আর লেন্থ ব্রেথের গল্পে আসছি না, কারণ এটা তো আর এক্স্যাক্ট স্কোয়ার সেকশন নয়। আমি ডাইরেক্ট এরিয়া থেকে শুরু করছি, মাঝখানের লেন্থ ব্রেথের যে কলামটা আছে সেটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমার থাকবে বক্স, বক্স নাম্বার, তারপরে হচ্ছে তোর এরিয়া, তারপর এক্স এক্স এর মান, তারপর ওয়াই ওয়াই এর মান। তো দেখা যাক আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ করতে পারি। আচ্ছা, নিচের অংশটা দেখা যাচ্ছে তো? পুরোটাই কভার আছে তো? না একটু জুম আউট, একটু জুম আউট করে দিচ্ছি, দাঁড়ান, হোল্ড অন, জাস্ট হোল্ড অন, জুম আউট করে দিই একটু। কঠিন কোনো নয়, প্রথমে গিয়েই সেন্টার অফ গ্র্যাভিটির ইকুয়েশনটা যদি ফার্স্টে মানে প্রবলেমটা প্রথমে করিস তাহলে অনেকটাই সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ফোকাস 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 ফোকাস। ঠিক আছে, তাহলে
তাহলে এই আমাদের অবজেক্ট। তো আমরা স্টেপ বাই স্টেপ আসছি, খেয়াল কর সবাই, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি স্টেপ 1 হবে। স্টেপ 2 এর ক্যালকুলেশনটা আমি এই উপরটাতে করবো, হ্যাঁ? এটা স্টেপ 1 অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1, হ্যাঁ, এটা স্টেপ 1 এটা। তারপর স্টেপ 2 আমি জায়গা না থাকার জন্য স্টেপ 1টা এখানে করছি, স্টেপ 2টা এখানে করে নেবো। এক খাতাতেই এমন মানে ইয়েটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যদি আসি, আমাকে ট্রাপিজয়েডাল সেকশনেরও সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় আছে, আর সেমি সার্কুলারেরও সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় আছে, এটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? কার সাপেক্ষে? এই ওয়াই ওয়াই আর এক্স এক্স এর সাপেক্ষে যে আমার পয়েন্টটা তৈরি হয়েছে, কে বলবে এই পয়েন্টটার নাম কি? কে বলবে? ওয়াই স্যার পয়েন্ট এ। ভালো করে বল না। পয়েন্ট এ তো নাম, কিন্তু এটাকে কি কি পয়েন্ট বলা হয়? এর নাম হচ্ছে 0 0 পয়েন্ট, ঠিক আছে? যেখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এই এক্স আর ওয়াই এর এই যে মানটা রয়েছে, এই মানের সাপেক্ষে আমাদেরকে বার করতে হবে কোথায় কি রয়েছে, ঠিক আছে? এই 0 0 সাপেক্ষে। তো আমি উদাহরণ দিয়ে ধরলাম, যদি আমি দেখি এটার একটা ইন্ডিভিজুয়াল ড্রয়িং করি, তাহলে ইন্ডিভিজুয়াল ড্রয়িংটা হচ্ছে এইরকম, যেখানে আমরা পাচ্ছি কি না একটা ট্রাপিজয়েডাল সেকশন পাচ্ছি, যার এইখানে রয়েছে এক্স আর ওয়াই এর সংযোগ স্থলটা এরকম জায়গায়। ট্রাপিজয়েডাল সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটিটা রয়েছে এইখানে। তাহলে এইখান থেকে এইটার যে দূরত্বটা, এই যে এই সেন্টার অফ গ্র্যাভিটিটাই যদি এইখানে থাকে, তাহলে এই দূরত্বটাকে ধরা হবে, এটা যদি আমি বক্স নাম্বার 1 ধরি, বক্স নাম্বার 1 বলে লিখছি, দিয়ে এখানে ছোট্ট করে ড্রয়িংটা করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবি যে এটা ট্রাপিজয়েডাম থেকে বক্স নাম্বার 1 ধরেছি। আর বক্স নাম্বার 2 কোনটা? এই যে সেমি সার্কুলারটা, এরকমভাবে একটা ড্রয়িং করে দিলাম যাতে তোদের বুঝতে সুবিধা হয়। তো বক্স নাম্বার 1 এর এই যে সেন্টারটা, এই যে সেন্টারটা রয়েছে, এই সেন্টারের এই অংশটাকে ধরা হচ্ছে x1। এটাকে যদি আমি x1 ধরি, সাপোজ x1, তাহলে এটার কি মান হবে? এই টোটাল যে মান আছে, টোটাল মানের হাফ হবে। তো কে বলবে x1 এর মানটা কি হবে? এখান থেকে যদি দেখি, আচ্ছা নিচের মানটা আমি লিখিইনি, সরি, নিচের মানটা আমি লিখিইনি। কোথায় গেল রে? নিচের মানটা কত ছিল? এক মিনিট, কত ছিল নিচের মানটা? নিচের মানটা আছে 300 mm পুরোটা, হ্যাঁ, একদম এইখান থেকে একদম এইখান পর্যন্ত 300 আছে। তাহলে এইটা 300, উপরেরটা 200, হাইটটা হচ্ছে 120, ঠিক আছে? এক মিনিট। ঠিক আছে, তাহলে কে বলবে x1 এর মানটা কত? এই টোটালটার মান যদি 300 হয়, এইখান থেকে এটা দূরত্ব, তাহলে x1 এর মান, হ্যাঁ একদম ঠিক, x1 এর মানটা হচ্ছে 150। স্যার আপনি এইখানে আলাদা করে ড্রয়িংটা দেখাচ্ছেন কেন? এখানে দেখালেন না কেন? না আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না সেমি সার্কুলারের সেন্টারটা উপরে হবে নাকি ট্রাপিজয়েডালের সেন্টারটা উপরে হবে। আগে যদি ড্রয়িং করে দিই, ড্রয়িংটা মিস্টেকস হয়ে যাবে, তাই জন্য আমি আগে এইখানটায় দেখাচ্ছি না, আগে আমি এরকম ফ্রি বডিতে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি দেখে নেবো যে ট্রাপিজয়েডালের সেন্টারটা উপরে আছে না সার্কুলারেরটা উপরে আছে, সেই অনুযায়ী আমি এখানে ড্র করে দেবো ফাইনালি। আমি মেনটাতে ড্রটা করছি না, আমি এই রাফটাতে ড্রটা করছি। তাহলে x1 এর মান হচ্ছে আমার 150 mm, ঠিক আছে? এরপর এইখান থেকে এইটার যে দূরত্বটা, এটাকে ধরা হবে y1, এটাকে ধরা হবে y1। তো এই y1 এর যে ইয়েটা আছে, এখানে একটা সূত্র রয়েছে। সূত্রটা আমাদের কি? সূত্রটা হচ্ছে, সবাই নিশ্চয়ই খেয়াল করেছিস, আমি অলরেডি নোটসে দিয়ে দিচ্ছি। সূত্রটা হচ্ছে h/3, ওপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে b + 2a, নিচে হচ্ছে b + a। এটা হচ্ছে ফর্মুলা আমাদের। কোনখান থেকে কোনটার দূরত্ব? না এই যে এই বটম ফেস থেকে এই পোর্শনের দূরত্বটা,
এই বটম ফেস থেকে এই পোর্শনের দূরত্বটা আমি যদি ধরি এই ট্রাপিজয়েডাল সেকশনের এইটা হচ্ছে সেন্টার, তাহলে এইখান থেকে এইটার দূরত্বটা হচ্ছে কত না, এটার যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে h/3 ব্র্যাকেট দিয়ে b+2a ডিভাইডেড বাই 3 ব্র্যাকেট দিয়ে b+a। এবার কোনটাকে কি বলা হয়, ওপরের ট্রাপিজয়েডাল সেকশনের ওপরের যে দূরত্বটা আছে এখান থেকে এই দূরত্বটাকে ধরা হয় a। তার মানে আমাদের এখানে a এর মান কোনটা, 200। এই যে a এর মান আমি নিচে লিখে রাখছি, তাহলে a এর মানটা হচ্ছে এখানে আমাদের 200। ট্রাপিজয়েডাল সেকশনের বটমের এই পুরো দূরত্বটাকে ধরা হয় b, বটমের এই পুরো দূরত্বটাকে ধরা হয় b। তাহলে এখানে আমাদের বটমের দূরত্বটা কত দেখতে পাচ্ছিস তোরা, কে বলবে কত দেখতে পাচ্ছিস, b এর দূরত্বটা কত, 300। তাহলে এখানে b এর মানটা হচ্ছে 300। আর বাকি রইল কি h মানে হচ্ছে হাইট, ট্রাপিজয়েডাল সেকশনের হাইটটা আমরা কত দেখতে পাচ্ছি না 120। তাহলে এটা হচ্ছে আমাদের h এর মান। তাহলে এই জাস্ট তিনটে মানের মধ্যে একটা ক্যালকুলেশন ফেলবো, আমাদের y এর মানটা আসবে। তাহলে y এর মানটা যদি আমি ক্যালকুলেশনটা এখানেই করি, অ্যাকচুয়ালি এখানে y1 এর মানটা বস করাতে হবে, এখানে y1 এর মান আমি বস করাবো, y1 এর মানটা কত। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশনটা ফেলি, তোরাই একটু আমাকে করে বল কত বেরোচ্ছে। তাহলে h/3 কথাটার মানে হচ্ছে 120 ডিভাইডেড বাই 3। এটাকে আমি কন্টিনিউ করলাম, ব্র্যাকেট দিলাম, b এর মানটা হচ্ছে কত না, b এর মানটা হচ্ছে 300, 300 প্লাস 2a মানে হচ্ছে 2 ইন্টু a মানে হচ্ছে 400 ডিভাইডেড বাই b প্লাস a বলেছে, তার মানে 300 প্লাস 100 সরি 300 প্লাস 200 মানে হচ্ছে তোর 500। কত দাঁড়াচ্ছে, তাহলে 120 ইন্টু স্যার 56 700 ভাজিত, হ্যাঁ আমিও দেখে নিচ্ছি একবার, তাহলে দাঁড়াচ্ছে অ্যান্সারটা 56 mm। তাহলে আমরা y1 এর মানটা পেয়ে যাচ্ছি 56 mm। এটা হয়ে গেল ট্রাপিজয়েডাল সেকশনের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট আমি আসছি কি, তাহলে ট্রাপিজয়েডাল সেকশনের এটার ক্ষেত্রে হয়ে গেল। এরিয়াটা আমি পরে আসছি সবার লাস্টে, ঠিক আছে, এরিয়াটা করে নেবো। এরিয়াটা সবাই জানিস, তোরাই বলবি আমি লিখবো, তোরা যদি না বলিস তাহলে ওখানে অঙ্কটা শেষ। নেক্সট আমি দেখতে পাচ্ছি কি না একটা সার্কুলার আছে, সেমি সার্কুলার। তাহলে সেমি সার্কুলার এরকম ভাবে একটা সেমি সার্কুলার একটা অবজেক্ট রয়েছে, এই অবজেক্টটা এরকম ভাবে আছে, সেমি সার্কুলার অবজেক্ট। আমি যদি একটু বড় আকারে আসি, কারণ অনেকটাই ছোট লাগছে ড্রয়িংটা, আমি এটাকে সাইড রাখছি এরকম ভাবে। আমি যদি দেখি এটা সেমি সার্কুলার রয়েছে, সেমি সার্কুলার এই একটা অংশ রয়েছে, এই যার এইখানটায় আছে এক্স এক্স অ্যাক্সিস, আর এইরকম জায়গাটাতে আছে ওয়াই ওয়াই অ্যাক্সিস। এক্স আর ওয়াই এর দূরত্বটা এখানে আছে, এক্স ওয়াই এর সংযোগস্থলটা এখানে আছে। তো তোদের মনে হতেই পারে যে স্যার আপনি সেমি সার্কুলারের এই কর্নারটাতেই তো এক্স ওয়াই করতে পারতেন, কিন্তু না। একটু ড্রয়িংয়ে খেয়াল কর, এইচ যে পয়েন্টটা রয়েছে যেখান থেকে সেমি সার্কুলারটা স্টার্ট হয়েছে, এইচ পয়েন্ট, এটা হচ্ছে এইচ পয়েন্ট, তার থেকে কিন্তু অনেক দূরে আছে এ পয়েন্টটা। তাহলে আমার এ পয়েন্টের সাপেক্ষে এই সেমি সার্কুলারের সেন্টারটা কোথায় আছে এটা বার করতে হবে, ঠিক আছে। যার কিনা এইখান থেকে এইটার দূরত্বটার মান হচ্ছে তোর x2, এটা হচ্ছে আমার x2 ধরা হবে, কারণ এটা 2 নম্বর বক্স, এটাকে ধরা হবে x2। আর এইখান থেকে এই হাইটটাকে ধরা হবে y2, মানে y অংশটা। ভালো করে খেয়াল করিস একটু, হ্যাঁ। তাহলে x2, তো দেখে কি মনে হচ্ছে x2 এর মান কত হবে, কে বলবে, দেখে কি মনে হচ্ছে x2 এর মান কত? আচ্ছা, আরও একটা জিনিস বলে দিয়েছে যে এই সেমি সার্কুলারটার এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে 90, এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে 90 mm, মানে 90 mm এর রেডিয়াস রয়েছে অ্যাকচুয়ালি। এইখান থেকে এটার দূরত্ব মানে এই 90কে কেন্দ্র করে এই সার্কুলার অংশটা তৈরি হয়েছে। তো কে বলবে x2 এর মানটা কত, কে বলবে, দুটো ড্রয়িং দেখে। একদম ঠিক। তাহলে x2 এর মানটা আমি যদি এখানে খেয়াল করি, x2 এর মানটা হচ্ছে এইখান থেকে এইটার দূরত্বের কথা বলা হয়েছে,
তো x2 এর মান কথা বলা হয়েছে এইখান থেকে এই সার্কুলার যদি এইটা হয় তার সেন্টার নিশ্চয়ই এই অ্যাক্সিসের উপরেই আছে। এখানে যদি আমি অ্যাক্সিসটাকে একটা ডট লাইনে টানি তাহলে আমি দেখতে পাচ্ছি কি ট্রাপিজয়েডালেরও মিডিলের অ্যাক্সিস ওইটা আর সার্কেলেরও মিডিলের অ্যাক্সিস ওইটা। তাহলে ওই অ্যাক্সিসের উপরেই নিশ্চয়ই ওই সার্কুলার পয়েন্টের সেন্টার অফ গ্র্যাভিটিটা রয়েছে, যার দূরত্ব এই ও ও পয়েন্ট থেকে কত হবে, 150ই হবে। স্যার এটা কেন 90 হবে না? কারণ আগেরটা তো আপনি করলেন টোটালটা 300, তার হাফ 150 নিয়ে নিলেন, সেটা করলেন। এখানে 90 কেন হবে না? 90 হচ্ছে এইখান থেকে এইটার দূরত্ব বা এইখান থেকে এইটার দূরত্ব, কিন্তু আমার চাই এক্স এর মানটা হচ্ছে এইখান থেকে অ্যাকচুয়ালি এই পয়েন্টের দূরত্বটা চাই, এ পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা চাই, যেটা কিনা ঠিক যেরকম ট্রাপিজয়েডাল সেকশনের হাফ ছিল, যেটা কিনা এখান থেকে এটা টোটালটা 300 ছিল, তার হাফ ছিল। তাই জন্য এই x2 এর মানটাও হবে 150। তাই আমি x2 এর মানটাও আমি লিখছি এখানে 150 mm, 150 mm সেম। ঠিক আছে, তাহলে এটাও ঠিক এখানেই কোথাও না কোথাও আছে, আমি ড্র করতে পারছি না কারণ আগে ট্রাপিজয়েডালেরটা উপরে না সার্কুলারটা উপরে, এটা পরে, আগে মানটা বেরাক তারপর আমি এখানে ড্র করে দেবো। এরপরে আমি আসছি y2 এর মান। এইখান থেকে এটার একটা ফর্মুলা রয়েছে, কে বলবে ফর্মুলাটা কি আছে? এইখান থেকে এইটার ফর্মুলা ট্রাপিজয়েডাল সেমি সার্কুলারের ক্ষেত্রে এই হাইটটা কত, কি ফর্মুলা আছে কে বলবে? কেউ? ফর্মুলাটা হচ্ছে 4r ডিভাইডেড বাই 3 পাই, এটা হচ্ছে ফর্মুলা। এইখান থেকে এটার ফর্মুলা হচ্ছে 4r ডিভাইডেড বাই 3 পাই। তাহলে এখান থেকে যদি আমি মানটা বসাই, 4 × r মানে হচ্ছে 90। কেন 90? না এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটার দূরত্ব 90 mm বলা আছে, তার মানে রেডিয়াসটা 90। 4 × r ডিভাইডেড বাই 3 × পাই, ক্যালকুলেটরে ফেলবো, তার একটা মান আসবে। কত মান আসছে বল? 4 × 90, দেখে নিস আমার কোথাও ক্যালকুলেশন যদি ভুল থাকে। অ্যান্সার ভাজিত ব্র্যাকেট দিলাম 3 × শিফট চিপে পাই, ব্র্যাকেট শেষ করলাম। কত আসছে কেউ একজন বলুক? 38.197 আছে তো, 97 না 2 করে দিচ্ছি, 20 mm। কেউ একজন দেখে বলুক আমার কোথাও যদি ভুল হয়ে থাকে, খেয়াল কর। 4 × 90, আর একবার দেখে নিচ্ছি, এটা ভাজিত ব্র্যাকেট দিলাম 3 × শিফট চিপে পাই, ভাজিত ব্র্যাকেট দিলাম 3 × শিফট চিপে পাই। ঠিক আছে, তো ক্যালকুলেশন দেখে নিয়েছিস? তাহলে এখানে আমি লিখতে পারি y2 এর মানটা হচ্ছে, y2 এর মান হচ্ছে কত না 38.20 mm। ঠিক আছে, 38.20 mm। তাহলে y2 এর এখানে ফর্মুলাটা যদি আমি লিখে রাখি, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে আমার y2, ছোট্ট করে এটা আমি যেহেতু নোটস আকারে তোদেরকে দিয়ে দেবো, তাহলে এখানে যদি আমি এটা লিখে রাখি y2 এর ফর্মুলাটা, y2 = কোন ফর্মুলা থেকে এলাম, সেটা হচ্ছে তোর 4r ডিভাইডেড বাই 3 পাই। এখান থেকে আমরা y2টা পেয়ে গেলাম। আর y1 এর ফর্মুলা তো এটা ছিল আমাদের ট্রাপিজয়েডাল সেকশনের, আর y2টা হচ্ছে সেমি সার্কুলার সেকশন। ঠিক আছে, যদি মনে হয় যে কোনখানে আছে, তাহলে আমাদের যে বই আছে সেই বইয়ে আমি প্রথমেই দেখালাম এবং আমি নোটসও আগে দিয়ে দিয়েছি, আমি স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কোনখানে রয়েছে, তো একটু খেয়াল করিস। তো এখানে দেখতে পাচ্ছিস আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের প্রথম সেন্টার অফ গ্র্যাভিটির যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারে দেখবি সবার বইয়ের পেজ নাম্বারটা আলাদা হতে পারে, তো এখানে দেখবি আমাদের এই দুটো যে সেকশন আছে, এই দুটো সেকশন এখানে পরপর প্রথমেই দেওয়া আছে। তো এই যে এই দূরত্বটা এখানে দেওয়া আছে, এইখান থেকে এটার দূরত্বটা এই যে এখানে ফর্মুলাটা দেওয়া আছে ট্রাপিজয়েডাল সেকশনের ক্ষেত্রে, h/3 ব্র্যাকেট দিয়ে b+2a ডিভাইডেড বাই b+a। আর সেমি সার্কুলারের ক্ষেত্রে, এই যে সেমি সার্কুলার সেকশনের ক্ষেত্রে এটাকে যদি r ধরা হয়, তাহলে এখান থেকে এটার হাইটটা, মানে এই হাইটটার কথা বলা আছে আমাদের 4r ডিভাইডেড বাই 3 পাই। ঠিক আছে, তো এই দুটো ওইখান থেকে আমরা পেলাম। অঙ্কে ফিরে যাচ্ছি, আর লাস্ট কয়েকটা জিনিস, তাহলে আমরা আশা করি ক্যালকুলেশনগুলো মোটামুটি রেখেছি। এরপর আমি আসছি এরিয়া।
ট্রাপিজয়েডাল সেকশনের এরিয়া কে বলবে, কার মনে আছে দেখি? ট্রাপিজয়েডাল সেকশনের এরিয়া কি, এরিয়ার ফর্মুলা কি আছে কে বলবে? সম্পাদ্য উপপাদ্যতে পড়ে এসেছি ক্লাস 10। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, আর এখান থেকে যদি এটাকে আমরা এইচ ধরি, এইচ, কে বলবে এরিয়ার কি ফর্মুলা? এরিয়া ইজ ইকাল টু ট্রাপিজয়েডাল সেকশনে কেউ একজন বলুক এরিয়ার কি ফর্মুলা আসবে? বল বল বল, তোরা জানিস। তোদের মুখ থেকেই বার করবো, বল কি আসবে এরিয়ার ফর্মুলা? আচ্ছা আমি এটা কথা বাদ দে, তোরা আমাকে এটা বলতো, এটা একটা স্কোয়ার সেকশন, স্কোয়ার সেকশন, এইখান থেকে এটা দূরত্ব বি, আর এখান থেকে এটা দূরত্ব এইচ, বল এরিয়াটা কি হবে? এরিয়াটা কি হবে? এরিয়া ইজ ইকাল টু কি লিখবো? বি ইন্টু এইচ। জানি না তোরা কিভাবে সম্পাদ্য উপপাদ্য করেছিলি, তাহলে আমরা জানি ব্রেথের সঙ্গে হাইটটাকে গুণ করলে আমাদের হয় এরিয়া, এই জায়গাটার এরিয়াটা পাবো। এটা আমরা স্কোয়ারের সেকশনের ক্ষেত্রে যখন আমি জিজ্ঞেস করলাম তোরা এক চান্সে বলে দিলি। তো এটা ট্রাপিজয়েডালের ক্ষেত্রে কি হবে? এখানেও ঠিক সেম, হাইট তো রয়েছেই, তাহলে কারো না কারোর সঙ্গে হাইটটাকে গুণ করলেই নিশ্চয়ই এরিয়া আসবে। এই যে হাইটটাকে যেমন গুণ আছে ব্রেথ। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে একটা চওড়া আছে, নিচে আলাদা চওড়া আছে, দুটো চওড়া আলাদা আলাদা আছে, তার এভারেজ করতে গেলে কি করতে হয় কে বলবে? এভারেজ করতে গেলে কি করব? দুটো চওড়া আছে, এ একটা আলাদা চওড়া, বি একটা আলাদা চওড়া, দুটোর এভারেজ করব, কি করব বল? এভারেজ করতে গেলে কি করতে হবে? একদম ঠিক, দুটোকে যোগ করব না, এ প্লাস বি কে যোগ করব, এটা সঙ্গে এটাকে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এভারেজ চলে এলো। তাহলে এভারেজ চলে এলো, এটা হয়ে গেল কি না, এটা হয়ে গেল এভারেজ ব্রেথ। এই এভারেজ ব্রেথের সঙ্গে আমরা গুণ করে দেবো হাইটটাকে, আমরা পেয়ে যাব ট্রাপিজয়েডাল সেকশনের এরিয়া। এটা আমরা সম্পাদ্য উপপাদ্যতে পড়ে এসেছি অলরেডি। আমি যেই স্কোয়ার বললাম তোরা এক চান্সে বলে দিলি, যখনই আমি এটা ট্রাপিজয়েডাল সেকশন ক্ষেত্রে বললাম তোরা তখন বলতে পারছিলি না, কারণ চওড়ার সঙ্গে উচ্চতাটাকে গুণ করলে এরিয়া চলে আসে। তাহলে চওড়া এখানে আমি দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা আছে, তো কি করে করব? চওড়াটাকে না দুটোকে যোগ করে দেবো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এভারেজ চওড়া চলে আসবে, তার সঙ্গে হাইটটাকে গুণ করবো, এরিয়া চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমার এরিয়ার ফর্মুলা। তাহলে এখানে যদি আমি দেখি কি কি মানগুলো আছে, এ এর মান আছে তোর 200 প্লাস বি এর মান মানে নিচের চওড়াটা আছে তোর 300 ডিভাইডেড বাই 2 করে দিচ্ছি, তার সঙ্গে ইন্টু এইচ, এইচটা আছে তোর 120, তাহলে 500 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে তোর 250, তার সঙ্গে গুণ করবো 120, তাহলে অ্যান্সারটা আসছে কত? 30,000। ভয় পাওয়ার কিছু নেই, বান্না বলতে না পারলে যে লজ্জার কোনো ব্যাপার আছে সেরকম ব্যাপার নেই, যত খুলে বলবি তত খুলে শিখবি, ঠিক আছে? তাহলে এরিয়াটা বুঝতে পারছি আমি, ট্রাপিজয়েডাল সেকশনের এরিয়ার আমার এটা এসছে। তাহলে আমি এখানে এরিয়া ইজ ইকাল টু A1 বলে লিখলাম, এরিয়াটার মান লিখছি আমি 30,000। দেখে নিস, হতেই পারে আমি কোনো ধরনের ভুল করছি ক্যালকুলেশনে, ক্যালকুলেটরটা টিপে দেখে নিবি, হতেই পারে। তাহলে 30,000 চলে এলো। আর বাকি রইলো কি না, আমার সার্কুলার সেকশনের এরিয়াটা, হাফ সার্কুলার, সরি সেমি সার্কুলার যেটাকে বলা হয়। তাহলে সেমি সার্কুলারের এরিয়া আমরা বার করব, সেমি সার্কুলারের এর এরিয়াটা বার করব, ঠিক আছে? এর এরিয়া বার করব, এ আর ই এরিয়া, এইখান থেকে এটা দূরত্বটাকে বলা হয় রেডিয়াস আর। আচ্ছা, ফুল সার্কেলের এরিয়া সূত্র কি কে বলবে? কে বলবে ফুল সার্কেলের এরিয়া সূত্র কি? দেখি সম্পাদ্য উপপাদ্য, ফুল সার্কেলের এরিয়া সূত্র কি, এর এরিয়া সূত্র কি? আরেকবার বল, ফুল সার্কেলের এরিয়া সূত্র কি? দেখ কি অবস্থা, পাই আর স্কয়ার। তাহলে একদম ঠিক, তাহলে এটা ফুল সার্কেলের জায়গায় এটা হাফ হয়ে যাবে, এটা হাফ, তাহলে এর ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2। সিম্পল জিনিস, ঠিক আছে? সব সম্পাদ্য উপপাদ্য ক্লাস 10 আমরা পড়ে আসছি। এটার জন্য যে এরকম ভাবার কোনো প্রয়োজন নেই যে আমি ম্যাথমেটিক্সে কাঁচা, আমি পারবো নি মনে হয় না,
ওইসব ডায়লগ ভেবে লাভ নেই, ঠিক আছে? সব ডায়লগই ওটা পেরে দেখতে হবে আমাদেরকে। তাহলে এটা আমরা ফর্মুলাগুলো দেখবো। তাহলে পাই ইন্টু আর, আর এর মানটা কত আছে দেখি। রেডিয়াস আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এটার দূরত্বটা দেওয়া আছে 90। তাহলে 90 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা মান পাবো। তাহলে শিফটে পাই ইন্টু 90 স্কোয়ার যা এলো ভাজিত 2। তাহলে আমাদের আসছে অ্যান্সারটা, তোরাও একটু ক্যালকুলেশন করে দেখে নিস, 12723.45 mm²। দেখে নে, কোথাও যদি ভুল থাকে অবশ্যই বল, নাহলে রেকর্ডিংটা তো ভুল হয়ে যাবে। দেখে নে যে এরিয়ার মানটা কি ঠিক এসছে না আসেনি। স্যার 12,717 এসছে। 12,717? কেন হুম। পাইটাকে তুই কি পায়ের মান 22-এর সাত দিয়ে পায়ের মান না 3.14, হ্যাঁ ওটাই দিয়েছি। না, পায়ের মান তো আছে, এই তো শিফট চিপে পাই মারলেই তো চলে আসবে, এই তো শিফট চিপে পাই, শিফট চিপে স্যার এই স্যার এই না ভ্যালুটাকে দিলে হবে না 3.14? না, ওগুলো বহু পুরনো হয়ে গেছে, ও পুরনো গল্প। যখন আমরা অ আ ক খ শিখতাম তখন ছিল পাইয়ের মান 22-এর সাত। এখন আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি, সাইন্টিফিক ক্যালকুলেটরে শিফট চিপে পাই মারবো, পায়ের অরিজিনাল মান আসবে, আমার অরিজিনাল মানটাই চাই। তাহলে শিফট চিপে পাই মারবো, তার সঙ্গে গুণ করব কত না আর স্কোয়ার, 90-এর স্কোয়ার এলো যা এলো ভাজিত 2। আমি কত পয়েন্ট দিয়ে রেখেছি দেখ, 5টা 6টা পয়েন্ট দিয়ে রেখেছি ক্যালকুলেটরে। তাহলে 12,723.45। দেখে নে একটু শিফট চিপে পাই মারলে এই অ্যান্সারটা আসছে কিনা। বইয়ে কি করা আছে না করা আছে ওইসব ভেবে লাভ নেই, আমি যেরকম ভাবে বলছি সেরকম খেয়াল করিস। তাহলে এখানে আমরা পেলাম এরিয়া 2 এর ফর্মুলা, এরিয়া 2 এর মানটা পেলাম আমরা 12,723.45। ব্যাস হয়ে গেল, কমপ্লিট আমাদের স্টেপ 1 টেবিল কমপ্লিট, যে টেবিল আকারে আমরা করি। ব্যাস এবার আমরা চলে যাব ফর্মুলাতে। তাহলে আমরা যদি মাস্টার এই দুটো অংশর মাস্টার ফর্মুলাতে আসি, তাহলে মাস্টার ফর্মুলাতে এক্স এর মান বার করতে হবে না। কেন না, আমরা দেখতে পাচ্ছি, আমরা আগের অঙ্কতেই বলেছি, যেখানে দুটো বক্সের যোগফলে বা একটা বক্স থেকে আরেকটা বক্সের বিয়োগ ফলে আমার একটা অংশ তৈরি হয় যার আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বার করব, সেখানে যদি দুটো অবজেক্টেরই এক্স বা ওয়াই এর মান যদি সমান থাকে, তাহলে মাস্টার যে অবজেক্টটা তৈরি হবে তার এক্স এর মান বা ওয়াই এর মান বার করতে হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে বক্স নাম্বার 1-এরও এক্স এর মান যা আছে, বক্স নাম্বার 2-এরও এক্স এর মান তাই আছে, তাই আমার এটাকে বার করতে হবে না। তাও যদি তোর নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যদি তোর মনে হয় তুই বার করে দেখতে পারিস, আমি ফর্মুলাটা ফেলে দিচ্ছি, তোরা নিজেরা ক্যালকুলেট করে দেখে নিস, ঠিক আছে? তাহলে এক্স এর এখানে কি ফর্মুলা দাঁড়াচ্ছে, এক্স এর ফর্মুলা দাঁড়াচ্ছে মাস্টার, এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2-তে আমার মাস্টার ফর্মুলাটা এটা দাঁড়াচ্ছে, টোটাল অবজেক্টার এক্স এর ফর্মুলা না a1 x1 মাইনাস a2 x2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কেন স্যার মাইনাস করলেন? আগের ফর্মুলাগুলোতে তো আপনি প্লাস করে দেখিয়েছিলেন, জিনিসটা এক্সপ্লেন খেয়াল করতে হবে একটু। আগের ফর্মুলাগুলো কি ছিল? আগের ফর্মুলা ছিল এই একটা বক্স নাম্বার 1 ছিল, খেয়াল করিস একটু, হ্যাঁ আমি এরকম ভাবেই, আমার মনে হয় এরকম ভাবে বুঝতে সুবিধা হয়। এটা বক্স নাম্বার 1 ছিল, সেই বক্স নাম্বার 1-এর যখন আমরা এক্স এর ফর্মুলা আর ওয়াই এর ফর্মুলা এসছিলাম, তো আমরা করেছিলাম a1 x1 দিয়ে, এইখানটায় ধর সাপোজ নিচেও a1 ছিল। এই বক্স নাম্বার 1-এর সঙ্গে আমরা যোগ করেছিলাম বক্স নাম্বার 2টাকে, যোগ করেছিলাম, যোগ করেছিলাম, এটাও ছিল এটাও ছিল। তাহলে বক্স নাম্বার 2-এরটা আমরা করেছিলাম প্লাস a2 x2, নিচেও আমরা যোগ করেছিলাম a2 কে। আবার ঠিক সেম, যদি আমার টি এর বদলে যদি আমার আই সেকশন থাকতো, তাহলে আমার আরেকটা বক্স ছিল নিচে, যেটাকেও আমরা যোগ করেছিলাম, এটাকে ধরছি আমি বক্স নাম্বার 3। ফর্মুলাটা তখন কি হয়ে গেছিল? প্লাস a3 x3 ডিভাইডেড বাই a3। এরকম ভাবে আমরা ফর্মুলাগুলোকে রেডি করেছিলাম। কার ক্ষেত্রে? এটা একটার সঙ্গে আরেকটা যোগফল হয়েছে। এখানের ক্ষেত্রে কি হচ্ছে? এখানের ক্ষেত্রে ট্রাপিজয়েডালটা প্রথমে ছিল, এটি অরিজিনাল ছিল প্রথমে, এটি অরিজিনাল ছিল,
এক্স এর ফর্মুলা কি ছিল, ওয়াই এর ফর্মুলা কি ছিল, তাহলে অরিজিনাল প্রথমে ট্রাপিজয়েডাল সেকশনটাই ছিল, আর কেউ ছিল নি, আর কেউই ছিল না। তখন এক্স এর ফর্মুলা কি না, a1 x1 ডিভাইডেড বাই a1, এটা ছিল যদি এইটা সিম্পল একটা ট্রাপিজয়েডাল সেকশন ছিল। তাহলে এটার ক্ষেত্রেও ঠিক সেম a1 y1 ডিভাইডেড বাই a1, এটা ছিল নর্মাল। এরপরে কি করেছো, এখান থেকে এই অংশটাকে কেটে দিয়েছিস বা মাইনাস করে দিয়েছিস, এই অংশটা নাই, এই অংশটা গায়েব, মাইনাস হয়ে গেছে। আগেরটা সবগুলা যোগ হয়ে গেছিল, এটা এখান থেকে এটা মাইনাস হয়ে গেছে, তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে মাইনাসে। আগেরটা কেন প্লাস করেছো, এটার সঙ্গে এটা প্লাস, এটার সঙ্গে এটা প্লাস, তাহলে এটার ক্ষেত্রে এটাকে যখনই মাইনাস করে দিচ্ছিস, এই সেকেন্ড যে বক্সটা আছে তারও a2 x2টাকে মাইনাস হবে, মাইনাস করে দিলাম, এটাও a2, এটার ক্ষেত্রেও ঠিক সেম -a2y2 -a2, ব্যাস এই হচ্ছে ফর্মুলা। এরকম ভাবে আমাদের ফর্মুলাটাকে ইমাজিন করতে হবে, অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটা ইমাজিনেশনে আয় যে টোটাল বক্সটা ছিল ট্রাপিজয়েডাল, সেটাকে আমরা 1 নম্বর বক্স ধরবো, আর ওখান থেকে এটা মাইনাস করে দেবো। তাই জন্য সেকেন্ড যে অঙ্কটা আছে বা এই অঙ্কটার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, যখন আমরা টেবিল করব তখন কিন্তু যেটা ভরাট আছে সেটাকেই বক্স নাম্বার 1 ধরবো, তারপরে বক্স নাম্বার 2 ধরবো যেটাকে কাটিং করা হবে। যদি তুই ফার্স্টে এই সেমি সার্কুলারটাকে 1 ধরে নিতি, তখন কিন্তু এই ফর্মুলায় মানগুলা পুট করলে কিন্তু কেস হয়ে যেত। তাই জন্য সবসময় আগে ভরাট যে অংশটা রয়েছে সেইটাকে ধরবো বক্স নাম্বার 1, আর যেটাকে কাটিং হবে সেটাকে ধরবো বক্স নাম্বার 2, ঠিক আছে। একটাই অঙ্ক হোক, বুঝে সুঝে হোক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটা পেলাম। এখানে যদি আমি ফর্মুলার মানগুলোকে বস করাই, না a1 এর মান হচ্ছে তো 30,000 ইন্টু x1 এর মানটা কত আছে 150। এটা অ্যাকচুয়ালি করতে হবে না তোদেরকে, আমি তাও তোরা যাতে জিনিসটা পরবর্তী ক্ষেত্রে ক্লিয়ার হয় তাই জন্য আমি করে দেখাচ্ছি। 12,723.45 ইন্টু x2 এর মানটা কত আছে না 150 ডিভাইডেড বাই a1 মাইনাস a2, মানে 30,000 মাইনাস a2 মান হচ্ছে 12,723.45। দেখিস এইখান থেকে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা কিন্তু অবশ্যই 150 mm হবে, এর কোনো বিকল্প নেই, এটা 150 mm হতে হবে, কারণ দুটো যে অবজেক্ট আছে দুটো অবজেক্টেরই এক্স এর মান 150 আছে, তাই 150 হবে। তো এটা পরীক্ষায় করতে হবে না, করতে হবে কি, ওয়াই এর মানটা যেহেতু পার্থক্য আছে, তো ওয়াই এর মানটা আছে, তাহলে ওয়াই ইজ ইকাল টু a1y1 মাইনাস a2y2, মানগুলোকে পুট ডিভাইডেড বাই a1 মাইনাস a2, মানগুলোকে পুট করব। a1 এর মান হচ্ছে তোর 30,000 ইন্টু y1 এর মান হচ্ছে তোর 56 মাইনাস a2 মান হচ্ছে তোর 12,723.45 ইন্টু y2 এর মান হচ্ছে তোর 38.20 ডিভাইডেড বাই a1 a1 এর মানটা হচ্ছে তোর 30,000 মাইনাস a2 এর মান হচ্ছে 127 23.45। এখান থেকে ক্যালকুলেশন করা আছে, অলরেডি ক্যালকুলেশন করে আসছে নিয়ার অ্যাবাউট 69.10। এবার এটা যারা পায়ের মানটা এধার ওধার ধরেছিস সেই অনুযায়ী আমি একবার ক্যালকুলেট করে দেখে নিই, আমি তো বই দেখে দেখে বস করে দিলাম, তো আমি একবার নিজে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। দেখে নে ক্যালকুলেটারে যদি কারো টিপতে অসুবিধা হয় দেখে নে। প্রথমেরটা যেরকম আছে অ্যাজ ইট ইজ, ব্র্যাকেট দেবো, 30,000 মারলাম, ইন্টু মারলাম 56, ব্র্যাকেট শেষ করলাম, মাইনাস করলাম, আবার ব্র্যাকেট শুরু, 127 23.45 ইন্টু 38.20, ব্র্যাকেট শেষ করলাম, যা এলো এলো, ভাজিত করলাম, ব্র্যাকেট দিলাম, 30,000 মাইনাস 127 23.45, ব্র্যাকেট শেষ, অ্যান্সার বাস করলাম, দেখ 69 সামথিং, ঠিক আছে 1089 এরকম, তাহলে এটা 11ও ধরা যেতে পারে। তো যাই হোক, বইয়ে যেহেতু দেওয়া আছে আমি এটাকেই কন্টিনিউ করছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। অতএব সিজি
অফ দ্য অবজেক্ট ইজ এক্স এর মান 150 কমা ওয়াই এর মান 69.10। এবার এটাকে মার্ক করে দেখাতে হবে এইখানটায় কোথায় আছে দেখান। তাহলে আমি যদি দেখি, ভালো করে খেয়াল কর, দেখ y2 এর মান মানে সার্কুলারের যে সেন্টারটা আছে সেটা 38 আছে। আমি ধরলাম এই জায়গাটা 38, এটা হচ্ছে সার্কুলারের সেন্টার, এই জায়গাটা, ঠিক আছে, এখানটা যেহেতু 38 আছে, 38, তার উপরে আছে দেখ y1 এর মানটা, y1 এর মানটা হচ্ছে এইখানটায়, ধর সাপোজ এরকম জায়গায়, এরকম জায়গায়, এটা হচ্ছে কার সেন্টার, কে বলবে? সেকেন্ডের পয়েন্টটা কার সেন্টার? সেকেন্ডের পয়েন্টটা কার সেন্টার? এটা হচ্ছে তোর এখান থেকে, এটা হচ্ছে তোর y2, আর এইখান থেকে এই অংশটা হচ্ছে তোর, এটা হচ্ছে y1। কে বলবে y1টা কার সেন্টার? কেউ একজন বলুক y1টা স্যার কার? হাফ সার্কুলার। না, তা y1টা কার সেন্টার? এখানে দেখতে পাচ্ছ না ড্রয়িংটা কি আছে? এটা ট্রাপিজয়েডালটা সেকশন সেন্টারটা হচ্ছে y1, আর হাফ সার্কেলের সেন্টারটা হচ্ছে y2, মানে এখান থেকে এটা, এটা কম না 38, এখান থেকে এটা 38, আর y এর মানটা হচ্ছে এখান থেকে এটা 56, আর এখানে কি বলেছে মাস্টার যেটা আছে যেটা হচ্ছে এই টোটালটা তার বলেছে 69, তো এটা আরো উপরে হবে। তো এইটা হচ্ছে এরকম জায়গায় যেটা আছে, যেটা 3 নম্বর দেখাচ্ছি আমি, তো আমি এরকম ভাবে ডবল ডবল দেখাচ্ছি মানে তোরাও দেখাবি নি, আমি যেটা বোঝানোর জন্য দেখাচ্ছি যাতে ভিডিওটাতে দেখা যায়। তো এইটা হচ্ছে কে না এই ফলো সেকশনটার সেন্টার, এই সেন্টারটা কতটা উপরে আছে না এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে তোর 69.10 mm। এটা হচ্ছে সিজি অফ দ্য অবজেক্ট, এটা হচ্ছে এরকম ভাবে আমি বাইরে বার করব, দিয়ে লিখব সিজি অফ দ্য অবজেক্ট, ব্যাস শেষ। তাহলে এই হচ্ছে আজকের আমাদের ছোট্ট ক্লাসে, আমরা দুটো টার্গেট করেছিলাম কিন্তু হলো না, যাই হোক পরের দিন হবে। তাহলে আজকে ছোট্ট ক্লাসে আমরা দেখলাম কি একটা ট্রাপিজয়েডাল সেকশনের ক্ষেত্রে একটা সেমি সার্কুলার কাট রয়েছে, তার আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বার করলাম যেটা কিনা আমাদের হলো সেকশনের মধ্যে পড়ছে। তো হলো সেকশনের এই ইকুয়েশনটা প্রতি 5 বছরে 1 বছর পড়ে। এখানে প্রথম কথা আমি একটা জিনিস বলে দিই যে সাজেশন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, ঠিক আছে? আমাদের পলিটেকনিকে সাজেশন বলে জিনিস কিছুই নেই। 5 বছরের কোশ্চেনগুলো যদি আমরা ফলো করি তাহলে কোশ্চেনের প্যাটার্নটাই হচ্ছে সাজেশন। সেটা নর্মালি যদি কেউ বুদ্ধি করে কোশ্চেনগুলো দেখে দেখে যদি মেলায় তাহলে দেখবি প্যাটার্নটা একদম হুবহু সেম। ম্যাথমেটিক্সের ইকুয়েশনটা বাদ দিলে, ম্যাথমেটিক্সের যদি আমরা প্রবলেমগুলো বাদ দিই, কারণ ওখানে নিউমেরিক্যালসগুলো চেঞ্জ থাকে, বাদ বাকি সমস্ত সাবজেক্টের কিন্তু প্যাটার্ন সেম থাকে। তাই জন্য সেমিস্টারে কিভাবে পাস করব সেটার জন্য কিন্তু প্যাটার্নটা যদি একটু ফলো করিস তাহলেই হবে। তো এই হলো সার্কুলার সেকশনটা এটা কিন্তু গত 4 বছর আসেনি, গত 4 বছর এসছে আই এসছে অথবা টি এসছে, ম্যাক্সিমামই টি আই সেকশন এসছে। তো এটা যেহেতু 4 বছর আগে এসেছিল তাই আশা করা যায় এই বছর কিন্তু হলো সেকশন আসবে। হলো সেকশন আমি 3টে করাবো, 3টের মধ্যেই আসে। এটা 2018-19-এ এসেছিল, তারপরে 2022-এর যে অঙ্কটা ছিল এটা আমরা নেক্সট ক্লাসে করাবো, যেটাতে মধ্যে একটা সার্কুলার পুরো তোর সার্কুলার কাট ছিল। এটা যেমন সেমি সার্কুলার কাট, ওটা হচ্ছে সার্কুলার কাট একটা অবজেক্টের মধ্যে। দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে এ পর্যন্তই, ঠিক আছে? ছবিটা তুলে নিচ্ছি।